আসসালামু আলাইকুম। আমার এক কাপ চায়ের বন্ধুরা, আশা করছি ভালো আছেন। যদিও শীতের আগমন খুব বেশি দেরি নেই, কিন্তু আমাদের দেশে অন্তত এখনও প্রচণ্ড গরম চলছে। বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, কিন্তু আমরা জানি কিছুদিনের মধ্যেই বৃষ্টি বিদায় নেবে। সকালে সবুজ ঘাসের উপর মুক্তোর মতো না, বলতে হবে হীরক চূর্ণের মতো ঝকঝক করবে শিশির বিন্দু, যতক্ষণ পর্যন্ত সূর্য না ওঠে। সেই দিনটির অপেক্ষায় আছি আমরা। সকলে ভালো আছেন আশা করছি। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, ভাগাভাগি করতে এসেছি, কথা বলতে এসেছি। আপনারা আমার এই এক কাপ চা, আমার পেজ মাত্রা এবং আমার ইউটিউব চ্যানেলের নামও মাত্রা, দু জায়গাতে আবার দেখতে পাবেন। যারা দেখেন না, মানে সময় মতো দেখতে পারেননি, তারা ইউটিউবে গেলেই দেখতে পাবেন বা আমার পেজে গেলেও দেখতে পাবেন। কোনো মতামত থাকলে আপনারা সেখানে কমেন্টস করতেই পারেন। ভালো মন্দ যেটুই হোক, আপনাদের মতামতটা আমাকে আরও সমৃদ্ধ করবে বলে আমি অন্তত বিশ্বাস করি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি আপনাদের সঙ্গে, সেটি হচ্ছে একটি নতুন শব্দের সঙ্গে আমি পরিচিত হয়েছি বেশ কদিন আগে। আপনারা জানেন আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, আমার ব্লগটাও করতে পারিনি বা বাড়ির বাইরেও যেতে পারিনি। তখন বিভিন্ন পড়াশোনা করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব অসুস্থতার মধ্যে। তো প্রথম দিকে তো পারিনি, শেষের দিকে আর কি। তো সেখানেই আমি হঠাৎ করে একটি শব্দের সঙ্গে পরিচিত হলাম, রুম ডেট। রুম ডেট বলে আমি বুঝতে না পারার ফলে শব্দটির অর্থ কী, কেন ব্যবহার করা হয়েছে বুঝতে না পেরে এটি জানার চেষ্টা করলাম। জানতে গিয়ে দেখলাম ভয়ঙ্কর একটি বিষয় এই রুম ডেটের মধ্যে লুকিয়ে আছে। রুম ডেট বলতে যে কোনো একটি রুমে, সেটি রিসোর্ট হোক, হোটেল হোক, কোনো রেস্ট হাউস হোক, সেখানে একটি ছেলে এবং মেয়ে নিজেদের মধ্যে মেলামেশা করার জন্য যায়, অর্থাৎ এই রুমটাকে বুক করে এবং সেখানে যায়, তারা ডেট করে। এই ডেট শুধু গল্প বা বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। যেটি ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সেটি এই বিষয়গুলোতে দেখা যাচ্ছে যে মেয়েরা, ছেলেরা, অর্থাৎ যে নারী পুরুষ সেখানে যাচ্ছে, বেশিরভাগই অল্প বয়সী, বয়স্ক তো আছেই, তারা পারস্পরিক নিজেদের শরীর শেয়ার করছে, যেটি আমার কাছে অন্তত মনে হয়েছে ভয়ঙ্কর অবস্থা। এবং এগুলি কোথায় হচ্ছে? বিভিন্ন রিসর্টে। আপনি জানেন ঢাকার মধ্যে অনেক রেস্ট হাউস আছে, গুলশান বানানে বিভিন্ন জায়গাতে, হোটেল তো আছেই। বিভিন্ন হোটেলে, বিশেষ করে যেগুলো হোটেল খুব স্বনামধন্য নয়, ছোটোখাটো হোটেল, ফার্ম গেটে আছে, ফকিরাপুলে আছে, বিভিন্ন জায়গাতেই আছে, সেই সব হোটেলও এই কাজে ব্যবহৃত হয়। এবং গাজীপুরে প্রচুর রিসর্ট আছে, আশেপাশেও আছে বিভিন্ন জায়গাতে রিসর্ট, ঢাকার অদূরেও আছে, এছাড়া ঢাকার বাইরেও আছে বিভিন্ন জায়গাতে, পাহাড়ে আছে, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, সবখানেই রিসোর্টগুলো আছে, হোটেলগুলো আছে। আমরা জানি এখন পর্যটক অনেকটাই পর্যটক প্রেমী হয়েছেন বাংলাদেশের পর্যটকরা। অর্থাৎ হয়তো এক জেনারেশন আগেও এভাবে ঘোরার কথা কেউ চিন্তা করতেন না, কিন্তু এখন দেখা যাচ্ছে 2-3 দিনের ছুটি পেলেই কক্সবাজারে হোটেলে জায়গা দেওয়া যাচ্ছে না, খাগড়াছড়িতে হোটেল নাই, সাজেকে হোটেল নাই, রাঙামাটিতে জায়গা দেওয়া যাচ্ছে না, বা টাঙ্গুয়ার হাওরেও জায়গা দেওয়া যাচ্ছে না, বান্দরবনে জায়গা দেওয়া যাচ্ছে না। মানে একটা ভীষণ অস্থির অবস্থা, অর্থাৎ ছুটছে মানুষ। যারা পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন তাদের বিষয়ে আমার কোনো কথা নেই, কিন্তু ট্রাভেল এজেন্সিগুলো যারা নিয়ে যাচ্ছেন, এক্ষেত্রে যে সবার ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, তবে এখানেই গণ্ডগোলটা বেশি আছে। অথবা একা একাও ছেলে মেয়েরাও যাচ্ছে, দুজন মিলে যাচ্ছে। কি মেয়েরা কিভাবে যাচ্ছে আমি জানি না, ছেলেরাই বা
কিভাবে যাচ্ছে, তাদের গার্জেনরা কিভাবে অ্যালাউ করছেন আমি জানি না, কিন্তু তারা যাচ্ছে এবং সেখানে রুমে তারা নিজেদের শরীরের বিনিময় ঘটাচ্ছে। এই বিনিময় ঘটানোর ফলে কিছু ঘটনা ঘটছে আকস্মিক, হয়তো মেয়েটি জানেও না যে এরকম একটি পরিস্থিতির সম্মুখীন হবে। বন্ধুই হয়তো তাকে অনেক বলে টলে নিয়ে গেছে, আরও বেশ কিছু বন্ধুবান্ধব গেছে, হয়তো কোনো বন্ধুর প্রেমিকাও গেছে, সেখানে একটি ইনোসেন্ট মেয়ে গেছে যে বন্ধুবান্ধবের সঙ্গে যায়, যে ঘুরে আসি, সে কিন্তু বিপদে পড়ছে, আবার কেউ জেনে শুনেই যাচ্ছে। এর ফলে হচ্ছে কি, এই ধরনের সম্পর্কগুলো কিন্তু টিকবে না, এটা জানা কথা। কারণ সেখানে শ্রদ্ধাবোধ, প্রেমের সঙ্গে যদি শ্রদ্ধা ভালোবাসা না থাকে পারস্পরিক, তাহলে কিন্তু সেটা টেকার কথা না। আর যে বয়সে এগুলি ঘটছে সেখানেও টেকার কথা না। এখানে প্রতারণার যথেষ্ট সুযোগ থাকছে এবং মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে প্রতারিত হচ্ছে। তারা হয়তো বলছে যে ভবিষ্যতে তারা বিয়ে করবে বা জীবন গড়বে, কিন্তু দেখা যাচ্ছে এখানে একসময় তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে এবং ভবিষ্যতে তারা কিন্তু নানাভাবে বিড়ম্বিত হচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের দেশের ছেলেরা অত্যন্ত চালাক, সব দেশেই, কিন্তু আমাদের দেশের ছেলেপেলে অনেক চালাক। একসঙ্গে 5টি 7টি মেয়ের সঙ্গে প্রেম করে একাধিকভাবে, অথবা 5টি 7টি মেয়ের সঙ্গে বিছানায় যাবার পরেও সে কিন্তু একটি আনটাস্ট মেয়ে খোঁজে বিয়ে করার সময় খোঁজে যে সেই মেয়েটি কারোর সাথে প্রেম করেনি, সেই মেয়েটি কারোর সঙ্গে কোথাও যায়নি, সেই রকম একটি মেয়েকেই তার বিয়ে করতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে গলতটা কোথায়। নিজেকে সে খুব প্রগতিশীল বলে নিজেকে দাবি করছে, কিন্তু তার উদ্দেশ্য হীন। সে সেই মেয়েটিকে কিন্তু ভালোবাসে না। মেয়েরা অনেক ক্ষেত্রে এটি বুঝতে পারছে না। কিছু কিছু এক্সেপশনাল আছে যেসব মেয়েরা জেনে শুনেই যাচ্ছে এবং সেখানে তাদের সম্পর্ক ভেঙে গেলে তারা নিজেরা খুব একটা শাই ফিল করছে না, বা লজ্জাও পাচ্ছে না, কষ্টও পাচ্ছে না, আত্মহননও করছে না। কিন্তু অধিকাংশ মেয়েই কিন্তু এখনও এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে দেখে, অর্থাৎ বিয়ের আগে কোনো পুরুষের সঙ্গে মেলামেশা দৈহিকভাবে, সেটিকে কিন্তু এখনও বাংলাদেশের মেয়েরা অন্তত চায় না। পরিস্থিতির কারণে বা ছেলেটিকে ভালোবাসার কারণে বা ভবিষ্যতে তারা সংসার করবে এই প্রতিশ্রুতির কারণে অনেক সময় হয়তো ঘটনা ঘটে যাচ্ছে, বা বয়সের কারণে, নিজেকে সামলাতে না পারার কারণে, বা ঘটনার আকস্মিকতায় নিজেকে ওই পরিস্থিতির জন্য তৈরি ছিল না বলে ঘটনার আকস্মিকতায় সে এই ঘটনার সঙ্গী হয়ে যাচ্ছে। পরবর্তীতে যখন তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে তখন বহু মেয়ে আমরা প্রায় শুনি যে আত্মহননের পথ বেছে নিয়েছে। আমরা দেখি কয়েকদিন পরই কিছু মেয়ে, বিশেষ করে এটা জেলা শহরে, উপজেলায় বা গ্রামে দেখা যাচ্ছে অমুকের বাড়ির সামনে যে বসে আছে একটি মেয়ে, বাড়ির লোকজন পালিয়েছে, যে ছেলেটির সঙ্গে সম্পর্ক ছিল, যে বিয়ে করবার জন্য প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিকভাবে মেলামেশা করেছে, সে পালিয়ে গেছে, এখন বিয়ে সে করবে না। কারণ বিয়ে করার সময় তার দরকার যে মেয়েটি শারীরিকভাবে কারোর সাথে মেলামেশা করেনি, অর্থাৎ একটি ভার্জিন মেয়ে, অর্থাৎ এক সহজ বাংলায় যদি বলি সতী সাধ্যী। পুরুষ এর সতীত্ব যায় না, কারণ পুরুষ হচ্ছে পুরুষ, এই ধারণা আমাদের সমাজে বিদ্যমান। আর এই সুযোগটাই নিয়ে নিচ্ছে পুরুষ নামক লম্পটেরা, প্রতারকরা। তারা প্রেমের নামে একের পর এক মেয়ের সঙ্গে প্রেম করছে। প্রেমের নামে মেয়েদের দুর্বল জায়গা আছে, মেয়েরা খুব সহজেই নরম কথায় ভুলে যায়। মেয়েরা যখন ভালোবাসে তখন সমস্ত কিছু উজাড় করে ভালোবাসে, অন্তরে সবটুকু ঢেলে দিয়ে ভালোবাসে। সেখান থেকে যে প্রতারিত হতে পারে বা সেই ছেলেটি বা সেই পুরুষটি তাকে প্রতারণা করতে পারে, এটা সে ধারণা করতে পারে না, যার ফলে তার কাছে অদেয় কিছু থাকে না। দুর্বল মুহূর্তে সেটার শিকার হয়ে যায়। পরক্ষণেই দেখা যায় সেই ছেলেটি আরও একটি সম্পর্ক গড়ে তুলেছে। এবং এই বিষয়গুলোই থেকে এই রুম ডেটের কথাটি এসেছে। অর্থাৎ তারা যখন প্রেমের একটি পর্যায়ে যায় তখন তারা ঠিক করে যে কোথাও তারা মিলিত হবে। এই মিলিত হওয়ার কারণে বা হতে চাওয়ার কারণে বিভিন্ন জায়গায় রুম ভাড়া দেওয়া হয়। আমি আগেই বলেছি
ঢাকা শহরে হোটেল আছে, ছোট শহরে হোটেল আছে, সেগুলো তো আছেই, সেখানেও আছে করে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তারা বেড়াতে গেছে। কক্সবাজারেও এই ঘটনা অহরহ। পরিবার নিয়ে যারা গেছে তাদের কথা আমি বলছি না, বন্ধু বান্ধব মিলিয়ে যারা গেছেন তারাও সেক্ষেত্রেও সবগুলো নয়, সেখানেও কিন্তু এই ঘটনা আছে। কিন্তু যখন একজন নারী একজন পুরুষ বেড়ানোর নাম করে যান বা অন্যদের সঙ্গে যে নিজেরা আলাদা হয়ে যান, এইটা কিন্তু একেবারে অহরহ ঘটনা। এখানে শুধু যে উঠতি বয়সের ছেলে মেয়েরাই করছে তা নয়, শুধু ইয়াং জেনারেশনই করছে তা নয়, বয়স্করাও করছে, বড় বড় হর্তাকর্তা কর্মকর্তারাও এই কাজ করছেন, যা আমাদের সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। এবং প্রযুক্তির এই বহুল প্রচারণার যুগে বা কমিউনিকেশনের এত সহজ, কমিউনিকেট করার এত সহজ উপায় বের হওয়ার ফলে বা ব্যবহার হওয়ার ফলে এই প্রবণতা আরও বেড়ে গেছে, সেটি আমরা খুব সহজেই বোধহয় বলতে পারি। এবং এই প্রবণতা বেড়ে যাওয়ার ফলে সাফারার হচ্ছে কিন্তু মেয়েরা। অনেক পুরুষ আছে, অনেক মেয়ে জেনে শুনেই, অনেক বয়স্ক পুরুষ বা বয়স্ক বলতে সমাজে প্রতিষ্ঠিত, ভালো চাকরি বাকরি করেন অথবা ব্যবসা করেন, তাদের সঙ্গে প্রেম করছে। সে মেয়েটি হয়তো জানে সে ভদ্রলোকটি বা লোকটি বিবাহিত, তার ছেলে মেয়ে নারী মানে সন্তান স্ত্রী আছে, সে নানানভাবে তার স্ত্রীর বদনাম করার চেষ্টা করে। তার স্ত্রী এই করে না, তার স্ত্রী ওই করে না, এই কারণে সে খুবই অসুখী, এরকম বিভিন্ন কথা আছে তাদের, বিভিন্ন কথা আছে। এবং মেয়েদের যে স্বভাব আছে যে একটুতে গলে যায়, তখন সে মনে করে সত্যি সত্যি বোধহয় সেই পুরুষটি তার বিবাহিত জীবনে অসুখী। তখন সেই মেয়েটি তার সমস্তটুকু দিয়ে সেই পুরুষটিকে ভালোবাসার চেষ্টা করে না বলবো, ভালোবাসে। এবং সেই পুরুষটির জন্য তার অদেয় কিছু থাকে না। সে হয়তো ভাবে যে এই পুরুষটি তার একান্তই নিজের। কিন্তু যখনই কোনো সমস্যা তৈরি হয় বা যখনই সেই নারীটির বা সেই মেয়েটির দায়িত্ব নেওয়ার প্রশ্ন আসে, তখনই কিন্তু পুরুষটির আর খোঁজ পাওয়া যায় না, সে পিছপা হয়ে যায়। এবং তার কাছে তখন তার স্ত্রী সংসার বড় হয়ে দেখা দেয়। বড় হয়ে দেখা দেওয়াটা দোষের কিছু না, কারণ এটা তার নিরাপদ জায়গা। সেই নিরাপদ জায়গাটাকে ঠিক রেখে সে বাইরের খাবার, ওই যে মাঝে মাঝে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়, ওই বিরিয়ানি খাওয়ার মতো করে সে বাইরে নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। সমাজে তো আমরা পতিতাদের কথা জানি, যারা পেটের দায়ে, পেটের কারণে এই পথ বেছে নিয়েছে, তারা তাদের খদ্দেরের কাছ থেকে শারীরিক সম্পর্কের মাধ্যমে যে আয় করে, সে আয় দিয়ে সে নিজের পেট ভরায়, তার সন্তানের পেট ভরায়, বাবা মা থাকলে বাবা মার পেট ভরায়, অর্থাৎ সংসার চালায়। সে বাধ্য হয়ে পথে নামতে হয়েছে, তাকে বাধ্য হয়েছে, সে বেঁচে থাকার তাগিদে এই জঘন্য জীবিকাকে বেছে নিয়েছে। কিন্তু এই জীবিকাটা বেছে নিতে বাধ্য হয় এই যে বললাম রুম ডেট বা এইরকম প্রেমিকার দ্বারা প্রতারিত হয়ে অনেক নারীও কিন্তু বাধ্য হয় এই অন্ধকারের জীবনটাকে বেছে নিতে। সেটা আমরা ভেবে দেখি না। বিশেষ করে এখন আরও অনেকগুলো ঘটনা ঘটছে, সবসময় কয়টাই বা আমরা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়া যেটাই বলি না কেন আমরা দেখতে পাই, সবগুলো কিন্তু আমরা দেখতে পাই না বা শুনতেও পাই না। কি হয়, ফোনের মাধ্যমে যোগাযোগ করে। আমি বুঝে পাই না কিভাবে এটি যোগাযোগ হয়, তবে আমি নিজেও মাঝে মাঝে কল পাই, সে তো আর জানে না যে আমি কে। কদিন আগে এরকম একটি ঘটনা ঘটেছে, একজন কল করে নাম বলছে, তার বয়স 23 বছর, সে মেঘ, তার নাম হচ্ছে মেঘ। যখন আমি তাকে একটা প্রচণ্ড ধমক দিলাম, আরও কিছু কথা বললাম, সেটি এখানে বলছি না, তখন সে হুট করে কেটে দিল। কিন্তু এটি যদি অল্প বয়সের একটি মেয়ে হতো, মেঘ নাম একটা খুবই কবিত্ব যেটা বলবো আমি, সেই ধরনের একটি নাম, তারপরে বয়স 23 বছর, ভরাট গলা, যে কোনো একটি কিশোরী মেয়ে হয়তো তার সঙ্গে কথা বলার লোভ সামলাতে পারবে না, অথবা মনে করবে দেখি না একটু কথা বলে। অনেক সময় কিন্তু কৌতূহল থেকেও এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে।
কথা বলতে বলতে একটা সময় দুর্বলতার তৈরি হচ্ছে, দুর্বলতার সুযোগ নিচ্ছে সেই ছেলেটি। হ্যাঁ, হয়তো বলতে পারে সব ছেলে কি এরকম, না সব ছেলে নয়, তবে সংখ্যা এত কম যে সেটি উল্লেখ করা যায় না। এবং যারা সত্যি সত্যি তার প্রেমিকাকে ভালোবাসে এবং ভবিষ্যতে তাকে স্ত্রী করবে, সে কিন্তু এইভাবে হোটেল ভাড়া নিয়ে, রিসোর্ট ভাড়া নিয়ে, কক্সবাজার যে, সাজেক যে, রাঙামাটি যে, সেই নারীর শরীর ভোগ করতে চাইবে না, শরীরটাকে চাইবে না। সে জানে সেই নারীকে সম্মান করবে। সেজন্যই বলছি যে যারা করছে তারা সেই নারীকে ভবিষ্যতে বা সেই মেয়েটিকে ভবিষ্যতে বিয়ে করে না বা করবে না। একটিও বোধহয় পাওয়া যাবে না বিয়ে করেছে, পরবর্তীতে তাদের বিয়ে হয়েছে। ওই মেয়েরা, ওই যাদের বয়স কম, তারা কিন্তু পরবর্তীতে হীনমন্যতায় ভোগে, মানসিক সমস্যা হয় অনেকগুলো ঘটনা থেকে দেখেছি আমি। তাদের কাউন্সেলিং করতে হয়েছে, তারা অপরাধ বোধে ভোগে এবং ভবিষ্যতে যখন সংসার করার প্রশ্ন আসে তখন তারা আবারও অপরাধ বোধে ভুগতে শুরু করে। সে মনে করে তার স্বামীকে ঠকাচ্ছে এবং এটা স্বামীকে বলে দেওয়া যে সম্ভব নয়, সেটাও মনে হয় তার, যে স্বামীকে বলে দিলে স্বামী এটা কীভাবে নেবে বা তার পরিবার কীভাবে নেবে, তার ভবিষ্যৎ কী হবে, তার ফলে তার ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে যাবে। তখন সে কি করবে? এই যে নানামুখী প্রশ্ন, নানামুখী জটিলতা তার জীবনে তৈরি হয়ে যায়, যার ফলে সে এক ধরনের বিষণ্ণতায় ভোগে। অনেক সময় সে আত্মহননের পথ বেছে নেয় অথবা মানসিক রোগীতে পরিণত হয়। এটা আমাদের সমাজের অস্থিরতার একটি অন্যতম কারণ। আধুনিকতা মানে যথেচ্ছাচার নয়, ভালোবাসা কোনো দোষের নয়, প্রেম কোনো দোষের নয়। কোনো নারী যদি কোনো পুরুষকে ভালোবাসে, সত্যি সত্যি ভালোবেসে তাকে বিশ্বাস করে, সেটাও কিন্তু সেই নারীর দোষের নয়। কিন্তু পুরুষ হচ্ছে সেই শ্রেণী, শতকরা ৯৯ জন সেই শ্রেণী যারা লোভের চোখ দিয়ে দেখে, লোভের জিভ দিয়ে দেখে, সব দিয়ে দেখে এবং সে তার উদ্দেশ্যই থাকে সেই মেয়েটিকে বা সেই নারীটিকে শারীরিকভাবে উপভোগ করা, তাকে ভালোবাসা নয়। এবং তার উদ্দেশ্যই থাকে সেখান থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা, সেখান থেকে কিছু নেওয়া যায় কিনা। যখনই সেগুলো সম্পন্ন হয় তখন আরেকটি শিকার সে ধরার চেষ্টা করে এবং আর একখানে যে সেই শিকারের জন্য সে প্রস্তুত হয়। প্রতিদিন প্রতি মুহূর্তে এই ধরনের অন্যান্য দেশেও আছে, এই উপমহাদেশে তো বটে, বাংলাদেশে এটি প্রকট আকার ধারণ করেছে। আমি যখন অধ্যক্ষ ছিলাম, অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলাম, কত ঘটনা যে এরকম দেখেছি, কত মেয়ে যে নিগৃহীত হয়েছে প্রেমের নামে এবং ভবিষ্যৎ তার অন্ধকার হয়ে গেছে। কারণ আমাদের সমাজ যত আধুনিক জিনিসপত্র ব্যবহার করুক, যত পোশাক আধুনিক পরুক, মেয়েকে জিন্স পরাক, কিন্তু বিয়ে করানোর সময় চায় একটি ভালো মেয়ে। ভালো বলতে যে মেয়ের অন্য পুরুষের সঙ্গে কখনো সম্পর্ক হয়নি, যদি কোনোভাবে জানতে পারে। এবং আবার কি করছে এই পুরুষ, আবার কি করছে, সেই বিশেষ মুহূর্তের ছবি কায়দা করে তুলে রাখছে, রেখে মেয়েকে ব্ল্যাকমেল করছে, মেয়ের বাবা মাকে ব্ল্যাকমেল করছে, নেটে ছবি ছড়িয়ে দিচ্ছে, দিয়ে টাকা পয়সা আদায় করছে, কি না করছে। এবং মেয়েকে বাধ্য করছে বারবার ফিজিক্যালি সেই ছেলেটির সঙ্গে মিলিত হতে। একবার হয়তো অঘটন ঘটে গেছে, ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক, কিন্তু মেয়েটি পরবর্তীতে আর রাজি না হলে সেইটার ভয় দেখিয়ে তাকে কিন্তু সে বাধ্য করছে বারবার তার সঙ্গে মিলিত হতে শারীরিকভাবে। অর্থাৎ এটা এক ধরনের দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমাদের সামাজিকতার কারণে বা লোকে কি বলবে এই ভয়ে আমরা পুলিশের কাছে যাই না, কাউকে বলতে পারি না। কারণ সেখানেও বলতে গেলে দেখা যায় মেয়েটিরই দোষ হয়। কেন মেয়েটি গেল, কেন মেয়েটি বলল, কেন মেয়েটি ছেলেটিকে বিশ্বাস করলো, কেন মেয়েটি ছেলেটিকে এগুলো দিল, এই প্রশ্নটাই কিন্তু তখন বড় হয়ে দেখা দেয়। অর্থাৎ পুরুষ সবসময় একদম নীচহীন প্রতারক, সেও কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় মেয়েদের এই সামান্য দুর্বলতাগুলোর জন্য। তাই আমি অভিভাবকদের বলবো, আমাদের প্রতিষ্ঠানগুলিকে বলবো, সমাজবিদদের বলবো, আমাদের মেয়েদেরকে যাতে প্রতিটি প্রতিষ্ঠানে কাউন্সেলিং করা হয়,
ছেলেদেরকেও, ছেলেরাও যেন মেয়েদেরকে সম্মান করতে শেখে। তাহলেই একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ নাগরিক তৈরি হবে বাংলাদেশ, সেই ধরনের মানুষকে পাবে। সকলে ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে।